আশা করি সবাই ভালো আছো। আর সবাইকে জানাই একটা নতুন দিনের শুভেচ্ছা। আর আজকের একটা ট্রিপ করতে চলেছি। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো, আর টাইটেল দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় চলে গেছি। মানে আমরা এতদিনে জিবিজেট চলে এসছে, কিন্তু আমরা অলরেডি ঘুরে বাড়ি চলে এসেছি। তারপরে তোমরা দেখছো আর কি। আর এখন যাচ্ছি আমরা শান্তিনিকেতন। আর এখান থেকে 1 ডে 1 নাইট ট্রিপ আর কি। আর সব আর কি 4টে বাইক যাবে। আর এখান থেকে আমি এখানে ঘরে আছি, ঘর থেকে যাব মিট আপ পয়েন্টে। ওখান থেকে সবাই আসবে, দেন ওখান থেকে যাব আমরা আমাদের ডেস্টিনেশন শান্তিনিকেতন। একটা বাইক ট্যুর হবে, গ্রুপ ট্যুর। আর এইখান থেকে যাব আমরা শান্তিনিকেতন, ওখানে স্টে করব, সোনাঝুরি হাট, বিশ্বভারতী ঘুরবো, ঘুরে কয়েকটা জায়গায় ঘুরে কভার করে দেন আমরা ব্যাক করবো কলকাতা টুমোরো আর কি। এই হলো আজকের প্ল্যান। চলো তাহলে দেখা হবে। তোমার ভিডিওটা পুরো দেখো, আর ভিডিও পুরো দেখে বলো কেমন লাগলো। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। মিট আপ পয়েন্টে চলে এসেছি, সব আগে সব গুজগাছ চলছে আর কি। মোটামুটি এটা আমাদের মিট আপ পয়েন্ট আর কি। এটা তো ভারত পেট্রোলিয়াম, আর এটা কালকে পড়ছে আর কি। আর এখান থেকে আমার যাওয়া হলো, এর নাম সুমন, আর এদের হলো আমার হলো সেম নেম সুশান্ত। এরকম মুখ ঘুরিয়ে আছে ওদিকে আছে, সুশান্ত। এরা 4 জন, আরেকজন আসবে, নাম হলো রাহুল আসবে। ও আর কি ডেট করছে, নাহলে আমরা এতক্ষণ বেরিয়ে পড়তাম আর কি। যাই হোক, সেটা কোনো ম্যাটার না, একটু লেট হবেই। ট্যুরে বেরোতে গেলে একটু লেট হবে, টুকটাক আর কি ছোটোখাটো ব্যাপার হতেই থাকে আর কি। এটা কোনো ম্যাটার করে না। মোটামুটি সব মোটামুটি প্যাক আপ রেডি, সব আমরা বেরিয়ে পড়বো আর কি। এই হলো টোটাল শিডিউল। তোমাদেরকে যে বললাম একটু আগে আমি, যে ওখানে যাওয়ার আছে শান্তিনিকেতন। ওখান থেকে আমরা টুকটাক আর কি সোনাঝুরি হাট আর যেগুলো আছে পয়েন্টগুলো ঘুরবো, ঘুরে দেন ব্যাক টু কলকাতা। এটা 1 ডে 2 ডে 1 নাইট প্ল্যান আর কি। কী করছি ভাই, যাবে এখান থেকে আর কি। তাহলে বেরিয়ে পড়ে যাক। গাড়ি স্টার্ট করে যাক তাহলে, চলো। যাই হোক, আর আমরা চলে এসেছি এখন শক্তিগড়। আর এখান থেকে বর্ধমান আর 4-5 কিলোমিটার হবে। আর খুব ভালো লাগছে আর কি সকালে রাইডটা করে। সকালে হেভি ঠান্ডা লাগছিল, মাথা ঠান্ডা লাগছিলো। আর এখানে আর কি বাটার টোস্ট খেয়ে নেবো আর কি। এখানে বাটার টোস্ট যা হয় আর কি, বাটার টোস্ট টোস্ট যাই হয় এখানে খেয়ে নেবো আর কি। কেউ সব খাওয়ার জন্য কনফিউশন হয়ে পড়ে যে কে কী খাওয়া খেয়ে পাচ্ছে না। এদিকে রাহুল বলে রেগে গেছে, রাহুল যা ইচ্ছা খাবো না আর কিছু। ও খাবে না আজকে বলে কিন্তু এখন সকাল দুপুর থেকে আমার কিচ্ছু খাবে না রাহুল, ও পুষলো থাকবে, ঠিক আছে। তাই তো রাহুল 3 দিন উপোস খাবে না, 3 দিন উপোস, 3 দিন আজকে এখন হ্যাঁ একটু উপোস থাকবে। এখন এই চলছে আর কি, দেখা যাক আর কি কী হয়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখানে মোটামুটি খাওয়া দাওয়া পাওয়া চলছে। ব্রেকফাস্ট আমাদের রাহুল কাছে হলো ডিম টোস্ট, না বাটার টোস্ট আর অমলেট। এও তাই, আচ্ছা অমলেট অন্তত তাই। আমি মোটামুটি বাটার টোস্ট খাবো, আর এ খাবো, পোস্ট খাবো, আর এ খাবো না, অমলেট খাবো না। মোটামুটি এইগুলো খাওয়া দাওয়া পাড়া চলছে এখন। আর আমরা মোটামুটি কলকাতা থেকে 100 কিলোমিটার উপরে পাড়ি দিয়ে ফেলেছি। 103-4 হবে, 107 কিলোমিটার আমরা পাড়ি দিয়ে ফেলেছি। আর এরপরে আরও বাকি আছে প্রায় 80-র উপরে কিলোমিটার বাকি আছে, 80-র উপরে 80-90 মতো বাকি আছে আর কি এখনও। মানে আমাদের যেখানে হলো গেস্ট হাউস, যেখানে আমাদের তোমার হলো এইটা বাংলোটা চারুলতা, ওখান থেকে 9 কিলোমিটার দূরে আর কি। আর তোমার ম্যাপটা আমি গোসাইকে দিয়ে দেবো, গোসাই ঠিক করে নেবে ওখান থেকে, যে ওখানে রুট ম্যাপটা ও ওখানে গিয়ে ও লিড করবে আর কি। আপাতত এই চলছে, রাস্তা তোমার সাথে দেখা হয় আবার। ডিম টোস্ট, বাটার টোস্ট, আর হ্যাঁ হ্যাপি করে গেল। হ্যাঁ তাই তো আস্তে আস্তে কেউ খাবে না, কেউ খাবে না, চিন্তা নেই। আমরা আগে বেরোবো। ও বাসায় বুঝলি, আগে কী করবি? আগে গেলে বাঘে খাবে। হ্যাঁ, সে পুরুলিয়া
দাঁড়াবি না। এই হলো সকালে ভাতের চা। 4টে চা না? কত? করে এই চা খাওয়া হচ্ছে আর কি সকালে। দারুণ 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 দারুণ। আর ফাইনালি আমরা চলে আসলাম চারুলতা আমাদের স্টে আজকে। একটা 2 BHK বাংলো, আর প্রত্যেকটা বাংলোর একটা করে নাম আছে এখানে, মানে প্রত্যেকটা একটা নির্দিষ্ট নাম আছে আর কি। ডক্টর দেবযানী দাস, কোপাই 1, কোপাই 2, মানে ইচ্ছা পূরণ মোটামুটি অনেকগুলো নাম আছে আর কি। আর এই স্টেতে আমরা মোটামুটি চলে এসেছি আজকে। আজকে স্টে আমাদের এখানে আছে, আমাদের এখানে থাকবো আজকে আমরা। আজকে নাইট স্টে এখানেই হবে আমাদের। এখন দেখা যাক কোন রুমটা আমাদের অ্যালার্ট করে। সেখানে সামনে একটা সুইমিং পুলে মজা হবে একটু। আর এখন আমরা একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে যাবো হলো কোপাই নদী ঘুরতে আবার ব্যাক করে যাবো আমরা। যেটা সামনে হলো এই সুইমিং পুলটা আছে আর কি। এক একটা যে বাংলো এক একটা নাম, এটা হলো ঘোষ আর কি বাংলোগুলো আছে। অনেকে প্রাইভেট প্রপার্টি আছে। এটা হলো সুইমিং পুলটা, দেখতে পাচ্ছ সুইমিং পুল আছে। সুন্দর স্টে আছে, একটা বাংলো আছে, বাংলো আছে তোমার এখানে আর কি। আজকে আমরা স্টে করবো আর কি। আমরা মোটামুটি চলে আসলাম আমাদের চারুলতা স্টেতে। আর আমাদের যে এটা দিয়েছে তোমার কি বলে বাংলোটা দিয়েছে, তার নাম হলো, সবই সেম প্যাটার্ন, সেম একই কালার। আর আমাদের বাংলো দিতে হলো, নাম দিতে হলো অবসর। এখন অবসর সময় আমরা আসিনি কিন্তু, তা সত্ত্বেও নাম দিচ্ছে অবসর আর কি। আর যাই হোক, বাংলাটা খুবই সুন্দর, উপরে দেখতে হবে, ছাদে উঠতে হবে, জায়গাটা খুব সুন্দর লাগছে। আর ডুপ্লেক্স দেখতে পাচ্ছি, ডুপ্লেক্স বাংলো তোমার পুরোটাই আমাদের। আর বললাম যেটা 5,500 টাকা নিয়েছে, এটা মোটামুটি স্টে হিসাবে আমাদের পার হেড 1200-1400 করে পড়ছে আর কি, সব মিলিয়ে আর কি। ভিতরটা তোমাদেরকে দেখাবো একটু পরে। জায়গার নিস্তব্ধ, একদম কুল, আর খুবই সুন্দর জায়গা আর কি, খুব সুন্দর, খুব সুন্দর। এটা হলো আমাদের বাংলো, ডুপ্লেক্স বাংলো। প্রথমে হলো তোমাকে দেখা এক ঝলকটা। এটা হলো আমাদের লিভিং রুম প্লাস ডাইনিং। আর এখানে টয়লেটটা খুবই সুন্দর, খারাপ নেই টয়লেটটা, ওয়েস্টার্ন প্যাটার্ন আর কি, খুব সুন্দর। গিজে টিজে সবই আছে, আর সুন্দর জুতো দিয়ে দিয়েছে একটা। এটা হলো কিচেন, চাইলে রান্না করেও খেতে খাওয়া যাবে। এখানে গ্যাসের দিয়ে দিয়েছে, রান্না করে খাওয়া যাবে এখানে। হ্যাঁ, আর এটা হলো বেডরুম, খুব সুন্দর করেছে জায়গাটা। একটা সোফা আছে এখানে, সোফা, আয়না, আর নকশার ইতিহাস সব বুঝতেই পারছি আজ আমি। হ্যাঁ, আর খুব ভালো লাগছে দেখে। তোমার সুমন দেখতে পাচ্ছি না, এই লাইটটা দাঁড়িয়ে দিলাম, দেখো এটা দারুণ দারুণ সুন্দর, খুব সুন্দর করেছে। বলছিলাম সুন্দর করেছে কাজটা, খুব সুন্দর। আচ্ছা, আমি উপরের দিকে ওটাও লাইট আছে এখানে। আর আমাদের রবি ঠাকুরের ছবি, সুন্দর কাজ করা যেখানে। হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ। বেডরুমটা হ্যাঁ, কি উপরে থাকবো তো নাকি? উপরে থাকবো তো? তুই একা উপরে থাকবি? দারুণ সুন্দর, সেম প্যাটার্ন। এই যে এটা হলো ব্যালকানি, উপরে উঠে যায়, উপরে জায়গাটা ওটা বাইরে থেকে, আচ্ছা ওটা আলাদা।
ও আচ্ছা আচ্ছা, এটা এটা আলাদা পার্ট, ওটা আলাদা পার্ট, এটা আলাদা, এটা পুরো আলাদা পার্ট। আর দেখি পুরো চাষের জমি দেখতে পাচ্ছ। তো আমরা এখন চলে এসেছি হলো দুই কন্যা হেসেল ঘর আর কি। এটা হলো রেস্টুরেন্টটা, এটা দুই কন্যা হেসেল ঘর। আর তোমাদেরকে দেখাচ্ছি, এটা হলো রেস্টুরেন্টটা। আর তিনতলা রেস্টুরেন্ট আর কি, ওপরে হয়তো হোমস্টে থাকতে পারে। আর এখানে হলো এই হেসেল ঘরটা, এখানে ঢুকছি আমি, ঢুকে এখানে হেসেল ঘর বেশ সুন্দর আর কি, কাঠের চেয়ার টেবিল করা আছে, বেশ ভালো লাগছে। আর একটা মানে আধুনিকতার ছোঁয়া আর কি, মানে যে পুরনো যে জিনিসটা আমরা করতাম ছোটোবেলায়, এই যে কাঁসার থালা, কাঁসার এই গ্লাস, কাঁসার যে জগ আর কি, সেটা আর কি এখানে আর কি ফুটে উঠেছে আর কি, খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। মানে সেই পুরনো দিনে নস্টালজিয়া যে ব্যাপারটা চলে আসছে এখানে, এসব কিছু কাঁচা আর কি। আর এখানে চলে এসেছি আমি, এখানে আছে স্পেশাল মেনু আছে। আর আমাদের গ্রুপ এখানে আর কি খাওয়া দাওয়া হবে এখানে। এই যে হ্যাঁ বলছি, ইউজ করছি। বলছি বলছি আপনাদের এদিকে আসুন একটু। বলছি আপনাদের মানে কী কী মেনু পাওয়া যায় আপনাদের? কী কী থালি আমাদের এখানে থালি সিস্টেম। আমাদের এখানে ভেজ থালি, চিকেন থালি, মাটন থালি কম্পালসারি, নন শেয়ারেবল থালি। আর কি বলে আপনাদের কি হয়ে গেল অ্যাড করে যে মোটামুটি সব রকম থালি পাওয়া যায়। আর চিকেন থালির দাম কি আছে? আর চিকেন থালি প্রাইস আছে 330 টাকা, মাটন থালি 390, আর ভেজ থালি 170, 170 টাকা। আর আমাদের স্পেশাল হচ্ছে ভেজ থালি, স্পেশাল ভেজ থালি নিতেই হবে। আপনি ভাত, ডাল, সবজি যতবার চাইবেন ততবার পাবেন 170-তে, ডিপিটেবল একদম, সব কিছু আনলিমিটেড, লিমিটেড কিছু নেই, যতবার চাইবেন ততবার পাবেন। কটা থেকে শুরু হয়? আমাদের রেস্টুরেন্ট ওপেনিং হয় লাঞ্চের জন্য 10টা থেকে স্টার্টিং হয়। যতক্ষণ কাস্টমার থাকে ততক্ষণ আমরা খাবার আর রাতে আমাদের অর্ডার দিতে হয়। ডিনারে আমাদের খাবার আপনারা অর্ডার দেবেন, সব কিছু থাকবে অ্যাভেলেবেল। অর্ডার না দিলে দিনের বেলাতে অ্যাভেলেবেল, লাঞ্চের টাইমে, ডিনার টাইমে অর্ডার দিতে হবে। ডিনার টাইমে অর্ডার দিলেই সব কিছু অ্যাভেলেবেল আছে, কিন্তু অর্ডার দিতে হবে, অর্ডারটা মেন। হ্যাঁ, আর আমাদের লাঞ্চের খাবারের সাথে সাথে আমাদের উপরে হোমস্টের ব্যবস্থা আছে, রুমও আছে। হ্যাঁ, আপনি যাবেন, রুম দেখাবো, তারপরে রুমের রেট বলবো। হ্যাঁ একদম, লাঞ্চটা করে নিন, তারপর কথা হচ্ছে লাঞ্চের। ঠিক আছে। আর এই যে দিচ্ছি ভেজ থালিটা বেশ সুন্দর করেছে আর কি, দারুণ করেছে ভেজ থালিটা। এখানে বললো যে ভেজ থালি মেনুটাই আর কি স্পেশাল আর কি, মানে সবথেকে স্পেশাল ভেজ থালি, আদার্স তো আছেই। খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর কি থালিটা। হ্যাঁ এখন রাখো না, খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর কি ভেজ থালি। হ্যাঁ রাখো। এখন বাজে 3:40 বাজে, এখন খাওয়া দাওয়া করবো, এসব ব্যাপার আর কি। খাওয়া দাওয়া করি। ও আচ্ছা আচ্ছা। আর আমি কিন্তু ফুড রিভিউ করি না, আমি ট্রাভেল ভিডিও করি। যেটুকু খাবার খাচ্ছি ভালো লাগে আর কি, মোটামুটি ঠিকই আছে খাবার টেস্ট। ভাত লাগবে? মোটামুটি খাবার টেস্ট ঠিকই আছে। আর দেখি পরে বছর কী হয়, পরে তোমাকে জানাচ্ছি আর কি। আর এখন আমরা যাচ্ছি হোমস্টের দিকে, যে হোমস্টেটা আছে নতুন এটা করেছে। আর দেখতে উপরে উঠতে হবে। হ্যাঁ এইটা বলতে হবে, দারুণ ভিউ। যে ধান কাটা হয়ে গেছে, যদি ধানটা কাটা থাকতো দারুণ থাকতো, মানে পুরো একদম যাকে বলে সোনালি কালার থাকতো। কোপাই নদী যেটাকে বলে, আমাদের রেস্টুরেন্টে কোপাই নদীর তীরে, আপনি কার্ডে বা ভিডিওতে দেখতে পাবেন। হ্যাঁ, কোপাই নদীর তীরে, এখান থেকে পুরো কোপাই নদী দেখা যায় এখানে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা, সামনে পুরো কোপাই নদী, সামনে কোপাই নদী, কিন্তু বর্ষাকাল যখন হয় তখন পুরো জল ভর্তি থাকবে, কষ্ট বোঝা যায় এখানে। এখন জল টল কিছু নেই। হ্যাঁ, এখন জল নেই। এখন দেখবো দুই কর্নার হোমস্টে ঘরগুলো। রুম একদম সব ভুলে গেছে আমার কাছে, একটা রুম ফাঁকা নেই দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ রুম আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লাইটটা জ্বাললে নিচে হলো, এটা হলো রুম, বেডরুম, 2 বেডরুম ফর 2 পার্সন ডাবল, এটা ফর 2 পার্সন।
হ্যাঁ টিভি আছে একটা, এসিও আছে, সব কিছু আর বাথরুমে মোটামুটি সব কিছু আছে। ওয়েস্টার্ন টয়লেট আছে, মোটামুটি ঠিকই আছে। বেস্ট কোয়ালিটি আছে আমাদের। হ্যাঁ সঙ্গে অ্যাটাচ গিজার। ডাবল বেডরুম, হ্যাঁ এটার আমার রুম রেন্ট আছে 2200 টাকা। 2200 টাকা। অফ সিজনে ডিসকাউন্ট হয়ে যায় কোনো চাপ উইথ কি ফুডিং? না, Home- রুম ইনক্লুডেড কিছু নেই। হোমস্টে মানে আমরা বুঝি যে ইনক্লুডিং লজিং অ্যান্ড ফুডিং। না, ফুডিংটা নেই, লজিং। লজিং তাহলে হোমস্টে না, তো হোটেলই হবে। যা বলবেন। হ্যাঁ না না, হোমস্টে মানে কি বুঝি আমরা যে মানে গিয়ে আমার ইনক্লুডেড কিছু নেই। শুধু আসার সময় একটা ওয়েলকাম ওয়াটার আমরা দিই, জল দিই, হ্যাঁ। ফার্স্ট এইটুকুই। আর এটা হচ্ছে ডাবল বেডরুম, এর রুম রেন্ট হচ্ছে 2200, অফ সিজনে ডিসকাউন্ট করে দেয় যতটা পারি আমাদের তরফ থেকে ক্ষমতা। মানে মানে এই থাকে না, ব্রেকফাস্ট কোনো কমপ্লিমেন্ট কিছু থাকে না? না, ব্রেকফাস্ট কমপ্লিমেন্ট থাকে না। হ্যাঁ, থাকে না। আচ্ছা 2200 কেউ টাকা। যদি বলে আমার ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি করে আমাকে রুমটা করে দিন, তখন আমরা করে দিই। আচ্ছা ভাই, আমাদের ভিউয়ার্সরা আজকে কন্টাক্ট করতে চায়, তো 10635 কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারে কল করবেন, আপনি পেয়ে যাবেন। বুকিং আমাদের এমনি তো এগোগোটা ওয়েবসাইটে আছে, এগোগোটা কি বলে ওটা, মেক মাই ট্রিপ। আচ্ছা booking.com ফোন নাম্বারটা আরেকবার রিপিট করুন। আমাদের এগোগোটা, হ্যাঁ booking.com, মেক মাই ট্রিপ সব কিছুতে পেয়ে যাবেন। আর ফোন নাম্বারটা? 8509 10635। আচ্ছা ঠিক আছে। আর আদার্স রুমের ট্যারিফ কি আছে? কি আছে? অন্য রুমের ট্যারিফ কি আছে? আমি দেখাচ্ছি, আরেকটা রুম দেখাচ্ছি আপনার কাছে। এটা আমাদের ডাবল। ডেকোরেশনটা খুব সুন্দর, দারুণ ডেকোরেশন দেখতে পাচ্ছি। করিডোরে যে ফিল ব্যাপারটা সুন্দর লাগছে আর কি, মানে হেঁটে আর কি শান্তি। জায়গাটা খুব সুন্দর, খুব ভালো লাগে দেখতে। এটা হলো 3 বেডরুম, 3 বেড এটা আছে। মোটামুটি তোমার এটা ভাড়াটা জিজ্ঞাসা করে নিচ্ছে কত। আর এখানে সবই অ্যাটাচ টিভি, এসি সবই আছে। আর আলাদা করে একটা আলমারি দিয়ে দিচ্ছে, এখানে বসার জায়গা আছে, টয়লেট আছে অ্যাটাচ, আর সিঙ্গেল বেডটা আলাদা। আর এটা হলো এটা 4 বেডরুম। আর এটা মোটামুটি সব কিছু ব্যালকনি আছে অ্যাটাচ। হ্যাঁ, বলতে পারো ব্যালকনি মতনই। আচ্ছা এটা খুলে যায়। আচ্ছা এই কোপাই নদীর ভিউটা দেখা যাবে আর কি এখান থেকে। মেন ভিউটা এটাই আর কি, সব তো আসে এই করে নিয়ে আসে যে কোপাই নদীর ভিউটা দেখতে। কোপাই নদীর ভিউ এখান থেকে স্পষ্ট দেখা যায় হ্যাঁ হয়ে যায় একদম। আর এগুলো আরো সুন্দর, আরও কি সুন্দর। আচ্ছা এটা 4 বেড। আচ্ছা এটা 4 বেড। এটা ভাড়া কি আছে? হ্যাঁ, এটা 4000 টাকা। এটা ভাড়া 4000 টাকা। আর 3 বেডে ভাড়া আর 3 বেডের হচ্ছে 3200 টাকা। 3200 টাকা। আর ডাবল বেড 2200 টাকা। মানে এমন কোনো প্যাকেজ নেই না যে খাওয়া দাওয়া নিয়ে কোনো কিছু নেই? আছে খাওয়া দাওয়া নেই, আমাদের ইনক্লুডেড বলতে আমার শুধু ব্রেকফাস্টটাই হয়। হ্যাঁ না, আমি সেটা যে মানে পরবর্তীকালে কি আপনারা চাইবেন যে যেটা হয় ইনক্লুডিং ফুডিং লজিং নিয়ে এটা করলে অনেকে চাই, অনেকে সুবিধা হয়। হ্যাঁ কারণ অনেকে চাই কি ইনক্লুডিং লজিং এন্ড ফুডিং নিয়ে একটা প্যাকেজ করতে আর কি। কিন্তু আমাদের কাছে সবকিছু আছে, মানে খাবার দাবার। না সে বুঝতে পেরেছি, কিন্তু অ্যাকচুয়াল কি হয় এখন সব লজিংটা আমাদের না, এখন সবাই মোটামুটি তো ওটাই চালু করছে না অল ওভার ইন্ডিয়াতে, হোমস্টে। ঠিক আছে, হোমস্টে ব্যাপারটা মোটামুটি সব জায়গায় চালু হচ্ছে আর কি। আপনি যখন আমাকে এটা সাজেস্ট করলেন, আমি দেখছি নেক্সট টাইম এটা হ্যাঁ করব। ঠিক আছে, কথা বলে ভালো লাগবে না। আমি কারণ কথাটা বলার কারণ হলো যে হোমস্টে বলে লেখা আছে, হোমস্টে দ্যাট মিন আমরা বুঝি যে প্যাকেজ নিয়ে লজিং ফুডিং নিয়ে, ঠিক আছে ওটাই আর কি। ওই কারণে আমি বললাম জাস্ট সব মাই পার্সোনাল সাজেশন, মানে ওটা অফিসিয়াল কিছু না। আপনি যখন আমাকে বললেন সাজেস্ট করেছেন, আমি নিশ্চয়ই। ফাইনালি চলে আসলাম এখন আমরা সোনাঝুরি হাট। আর এই সোনাঝুরি হাটের অবস্থা দেখো, চারিদিকে ভিড় আর ভিড়। আজকে শনিবার দিন স্পেশাল একটা হাট বসে, মানে প্রচুর লোকের সমাগম হয়েছে আর কি, প্রচুর ভিড় আর কি। তোমরা দেখতে পাচ্ছ মারাত্মক ভিড় আর কি। আর সোনাঝুরি হাটটা তোমাকে দেখাচ্ছি। এই শনিবারের হাটটা একটি স্পেশাল হাট, যেহেতু তোমার এই হাটটা সব থেকে বড়ো হাট হয়। আর শনিবারের সোনাঝুরি হাট মানে সে আমরা ছোটোবেলা বইয়ে পড়ে টেক্সট বুকে পড়েছিলাম সোনাঝুরি হাট। আর এটা হলো তার নিদর্শন আর কি। ওপারে আছে, এপারেও আছে, আগেও আছে। আর এটা হলো নতুন এটা, পুরোটা আগে আছে, ওখানে যেতে হবে আর কি। Oh,
আমরা এখন যাচ্ছি যে মেন যে হাটটা, সেই মেন হাটে যাচ্ছি, যেটা আর কি রোজই বসে। আর সবাই জানে সোনাঝুরি হাট এটাই। আর ওখানে একটু বাউল গানের ছোঁয়া পাবো আর কি এই জায়গাটায়। আর বললাম শনিবারের স্পেশাল হাট, বিশাল ভিড়, যেটা বললাম, একটু বলছিলাম এই হাটে প্রচুর ভিড় হয় শনিবারে আর কি। আমরা কিন্তু গাড়িটা আগে রেখে ঢুকলে ভালো। এই শনিবারের যে মেন হাটটা যেটা বলছিলাম, যেটা মারাত্মক ভিড় হচ্ছে, মারাত্মক ভিড়, প্রচুর লাইন পড়ে গেছে। সবার কথা বলে খদ্দরের পাঞ্জাবি, এখানকার স্পেশাল আর কি পাঞ্জাবি। একটা কালীবাড়ি আছে জানিস, দেখতে হবে ম্যাপে, টঙ্ক কালীতলা না কি একটা দেখতে হবে ম্যাপে, এদিকটা আছে না ওদিকে আছে, যাই না। আর সোনাঝুরির যে জমজম হাট তোমাদেরকে দেখতে গেলে অবশ্যই তোমাদেরকে শনিবার আসতে হবে। শনিবার যে হাটটা, এই হাটটা কিন্তু কোনো সময় হয় না এইভাবে, যেটা নর্মাল ডে যেটা হয়, মানে দুদিকে দুটো হাটে বসে। আর খুবই আর কি মানে লোকজনের সমাগম হয় আর কি। সব জিনিসপত্র কেনাতে ব্যস্ত। আইসক্রিমের গাড়ি শুধু লোকজনের মাথার মাথা। আমাদের লোকজন কোথায় গেল? আচ্ছা, আগে গেছে, আগে গেছে। এ তো আবার ডায়েটিশিয়ান স্যার। মোটামুটি সোনাঝুরি হাট দেখে সব স্কুল থেকে সব বাড়ি ফিরছে। আজকে আমরা মোটামুটি হাট দেখা কমপ্লিট। প্রচুর শপিং আর শপিং, প্রচুর শপিং আর কি, শপিং করাটাই মেন আর কি। আর ভিড়ের মধ্যে মিশে থাকাটাই সবচেয়ে বড় কথা এখানে, মিলেমিশে একদম পুরো একাকার পুরো। এইসব এই জিনিসপত্রগুলো যে পাওয়া যাচ্ছে সেগুলো অনেক কিছু আর কি এখানে, দারুণ দারুণ। এগুলো কততে কিনেছিস কাগজগুলো? ওই এই হারগুলো কত করে এগুলো? হ্যাঁ না, ওইটা 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 হ্যাঁ কত? 140 টাকা? 40 টাকা বলছি এটা। হ্যাঁ, ভেতরে কি আছে বাবু? এডি কিনতে গেছে বড় এত আমার সাইজ 140 বলছে। আমি বললাম 140, তুই 120 করে দিয়েছিস। ঠিক আছে, ভালো, খারাপ না, কিন্তু দামটা বড্ড বেশি বলছো মানে। ঠিক আছে 2500 দিতে ফাইনাল 800।
মোটামুটি আমাদের মেলা দেখা শেষ, পুরো অন্ধকার হয়েছে, সূর্য ডুবে গেছে অলরেডি। এখন বাজে হলো 5টা 5, সূর্য ডুবে যাবে। কালীতলার মন্দিরে কঙ্ক কালীতলা দেখেন। জমকায় কোথায় এরা? কোথায়? আর এখন আমরা চলে আসলাম কঙ্কনি কালীতলা। আর কঙ্কনি কালীতলা হলো এটা হলো তোমার হলো কঙ্কালীতলা। কঙ্কালীতলা তোমার হলো শক্তিপীঠ আর কি। শক্তিপীঠ কোমরের অংশ এখানে পড়েছিল, যেটা শোনো কথা আর কি। অ্যাকচুয়াল বলতে পারবো না কি খবর, এটা কি অংশ পড়েছিল না পড়েছিল, কিন্তু এটা শক্তিপীঠ হিসেবে পরিচিত আর কি। যেমন তারাপীঠ শক্তিপীঠ, এটা যেমন শক্তিপীঠ হলো সেই নামে পরিচিত। ঢোকার আগে রেস্টুরেন্ট দেখছিলিস না, সোনাঝুরি হাটে ঢোকার আগে ওইখান থেকে খাবার কিনে নিয়ে যাবি না? তোরা গেছিস? গেছিস? এই কালী মন্দিরে আমি প্রথম আসি আর কি। আমি এর আগে কোনদিন আমি আসিনি। তারাপীঠ শান্তিনিকেতন আমি অনেকবারই এসেছি, কিন্তু এই পিঠে আমি এই প্রথম আসলাম আর কি। খুব সুন্দর লাইট দিয়ে করা আছে এটা। হ্যাঁ, কালীতলা মানে মন্দিরটা আমি দেখতে আসলাম, বেশ ভালো লাগে। লোকজনের সমাগম প্রচুর আছে, যেহেতু শনিবারের যে ব্যাপারটা এখানে একটা জমজমাট ব্যাপার থাকে। আর মায়ের দর্শন এখানে খুব ভালোভাবে করা যায় আর কি। আর প্রচুর লাইন পড়ছে। দেখা যাচ্ছে কঙ্কালীতলা মন্দির দেখলাম, আমি প্রথম দেখলাম। বেশ লোকজনের সমাগম বেশ ভালো লাগছে বেশ দেখতে। আর কিছু হিস্ট্রি আমি দেখলাম না, এতে কী আছে না আছে এটা পরে আমি ডিসকাস করব, যখন ভালো করে করব তখন ডিসকাস করব। জুড়ে শাড়ি কত নিল? একটা নিল 300 টাকা, একটা নিল 500 টাকা। কিসের হ্যান্ডলুম? হ্যাঁ 300-500 তাঁতের। আচ্ছা, দুটো চাদর নিলাম। হ্যাঁ, মায়ের জন্য একটা, বাবার জন্য একটা। ভালোই বাগনি করেছি তো। দুটো চাদর নিলাম। হ্যাঁ, ওটা নিল 200 টাকা করে। হ্যাঁ 400 টাকা। তিনটে গাড়ি বেরিয়েছি আমার, তিনটা নিয়েই বেরিয়েছে। আর কখন আছে?
এগুলো আমাদের বনো বাংলো, আমাদের বনো যে বাংলো আছে সেই পাবলিকগুলো এখানে আছে, ভোট খেতে এসছে। কোনো ভূত বাইরে বেরিয়েছে। বনো ভূত এসছে, দেখাচ্ছি সানগ্লাস পরে ভূতের রাজা দিল সানগ্লাস পরে আছে, কি অবস্থা। তা আমি কথাটা ঠিক ভুল কিছু বলিনি, ঠিকই আছে। এটা আমাদের বাংলা। আজকে আমরা এখানে স্টে করবো আর কি। এই হলো জায়গাটা, খুব সুন্দর লাগছে এখন রাত্রেবেলা, আরো পরিষ্কার, মানে ফিলিংটা বেড়ে গেছে। এইগুলো সব দোলের সময় সব বুকিং হয়ে যায়। হ্যাঁ, থাকে না, একটা খেলা যায় না। আচ্ছা, শান্তিনিকেতন তো আসলাম, রবীন্দ্রনাথের বাড়িতে আমরা গেলাম না? কাল সকালে যাবো। কোন জায়গাটা? আর থাকে আমাদের এগুলো ওকে দাও একটু একটু গুঁড়ো করে দিয়েছে। এই বোল যেটা আছে, বোল রুটি আছে, সঙ্গে ভাত রুটি মিক্স ভেজ। এগুলো আজকে আমাদের ডিনার আর কি। আর সঙ্গে পেঁয়াজ, একটা করে পেঁয়াজ, একটা করে কাঁচা লঙ্কা, 3 করে পরোটা, 30 টাকা। তাতে টিকিটও হয় না। সঙ্গে আপেলের মতো একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম, 30 টাকা। 30 টাকা। 1 টুকরো পেঁয়াজ, 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, সঙ্গে আপেলের মতো পেঁয়াজ। 3টে করে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা করে পেঁয়াজ, একটু করে কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। তাতে টিকিটও হয় না। ভুল বলেছো না, দারুণ দারুণ লাগছে। দিগন্তে সকালের যে জিনিসটা আর কি, এইভাবে কি সকাল শুরু হবে ভাবাই যায় না আর কি। খুবই সুন্দর, খুবই সুন্দর, দারুণ লাগছে আর কি। সবাইকে সুপ্রভাত, শুভ দিন, একটা নতুন দিনের শুরু। আর সেই শুরুর সঙ্গে জানাই সবাইকে শুভকামনা। আর এখন আমরা আছি বোলপুর শান্তিনিকেতন। আর শান্তিনিকেতনে এই যে সানরাইজ পয়েন্টটা, আমার এখানে এসেছি, একটা পয়েন্ট ঠিক না, আমার যাচ্ছি দারান্দা জঙ্গলে যাচ্ছি। আর এখানে আমরা এসেছি এইটা দেখার জন্য আর কি, এই যে সৌন্দর্য পরিবেশটা উপভোগ করার জন্যে। আর 10 মিনিট পর সূর্যটা উঠবে, সেটা দেখার বিষয় আর কি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি, আজকে আমাদের ডে 2 শান্তিনিকেতন। আর আমরা চলে এসেছি সুন্দর একটা দিন, সুন্দর একটা দিনের শুরু, তার সঙ্গে সূর্যোদয় আর কি। এটা দেখার জন্য আমরা এখানে ওয়েট করছি কিছুক্ষণ। আর আমার ক্যামেরাম্যান হলো পিছনে আছে সন্তোষ, আর এইগুলো সব এই আছে রাহুল, সুশান্ত দিকে আছে, সুমন আছে দিকে। আর এই একটা সকালের যে পরিবেশটা কাটানোর জন্য আমরা এখানে এসেছি। এটা আমরা প্রত্যেক দিনই মিস করি, কিন্তু আজকে স্পেশালি আমরা দেখার জন্য সকালে ঘুরতে ঘুরি 4টার সময়। আমি তো 4টায় উঠে গেছি, আর সবাই তার পর উঠেছে। আর এইগুলো মেন যে কথাটা বলার আর কি, যে এই যে সিনারিটা, এই সিনারিওটা টোটালি একটা যে ইংলিশে যে জঙ্গলে একটা পরিবেশ তৈরি হয়ে উঠেছে, ওটি সবচেয়ে বড় কথা আর কি। এই সাইডের সার্নেসে দেখার জন্য আমরা এসেছি আজকে। আর স্পেশালি এই যে দারান্দার জঙ্গল, দাদার কী জঙ্গলের নামটা কি? দারান্দার জঙ্গলে আমরা যাবো এখন। হ্যাঁ, সবাই মিলে গ্রুপ আছে, সব ডরুন্ডা মিলকে যাएंगे डरुंडा की जंगल में। সব ডরুন্ডা মিলকে হ্যাঁ, এই সন্তোষ আছে, সন্তোষে এখন ক্যামেরা করছিল। হ্যাঁ, वहाँ जाके डकैती करेंगे, फिर आके या कॉटेज खरीद लेंगे। ठीक है, ठीक है, ठीक है। हर साल एक बार डाकू जैसा लग रहा है ना? डाकू है, सुमन डाकू है, पूरा डाकू जैसा लग रहा है, पूरा लूट के लाएंगे सब कुछ। রাহুল ডাকু হ্যাঁ, नहीं হয়ে যাচ্ছি, ডাকু হয়ে গেলাম। রিয়েলি সিনটা মিস করে, মানে দারুণ লাগছে। এই ফিলিংসটা আমি মানে বলেও যেতে পারবো না কাউকে। ঘুম থেকে উঠতে হবে এই 5:30 সময়, তবে ফিলিংসটা বোঝা যাবে। গতকাল ওই জন্য তো ওইটাই তো বলছি, দেখতে ইচ্ছা করছে না। হ্যাঁ, ডিএসএলআর লাগে, ডিএসএলআর সেটাই। আমার ক্যামেরাটা আনা হয়নি, আনতে হবে দোকান থেকে। সত্যি দারুণ দারুণ।
দারুণটার জঙ্গলে আর মাছ ধরতে যাচ্ছে। এটা হলো সুইমিং পুল এরিয়া আর কি। হ্যাঁ, খুব সুন্দর করেছে। আর কাম রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের নাম হলো অনেক খাবো আর কি। দারুণ আর রেস্টুরেন্টটা, লোকেশনটা খুব সুন্দর আর কি, খুব সুন্দর রেস্টুরেন্টটা। আর একটা সুইমিং পুলটা এটাই হলো মেন আকর্ষণের কারণ আর কি। মেন আকর্ষণের কারণ হলো সুইমিং পুল। সুইমিং পুলে স্নান করো, ঠিক আছে? অনেকটা রয়েছে মনে হচ্ছে একটা দুটো তিনটে চারটে সিঁড়ি ডুবে গেছে পুরো অনেকটা রয়েছে। 1 2 3 4 গলা, বললাম না গলা পর্যন্ত হাইট আছে। এটা হলো সুইমিং পুল এরিয়াটা। আমাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে। সকালে ব্রেকফাস্ট এখানে শুরু হয়ে গেছে আমাদের, মানে শুরু এখনো হয়নি, তার জন্য টেবিল খালি আছে। রেস্টুরেন্ট আর কি, টোটালটা দেখাচ্ছি। বুফে সিস্টেম আছে, বুফে সিস্টেম আছে আমাদের। যখনই ফর অর্ডার আজকে হলো স্যান্ডউইচ হলো, এই কিলো গ্রিলের স্যান্ডউইচ, একটা গ্রিল স্যান্ডউইচ, আর কচুরি, এদিকে আলুর তরকারি আছে, আর ডিম আছে। মোটামুটি খাওয়া শুরু হয়ে গেছে আর কি। সবাই খাচ্ছে। আমি একটা বাইট নিই, তোমাদেরকে দেখাই, একটা বাইট নিই। সত্যি পুরি সবজি কেমন? ঠিকই আছে, খাবার দাবার না মোটামুটি ভালো, সবজি ভালো। এখন এখন খাচ্ছি মানে এগুলো পুরি আর সবজি ভালো, খারাপ না, খুবই ভালো। কালকে মানে ডিনার করেছিলাম রুটি আর মিক্স ভেজ, ওটা খুব ভালো ছিল, দারুণ ভালো ছিল, তোমাকে দেখেছিলাম। আর এই পুরি সবজিও খুব ভালো করেছে, খারাপ না। আর গ্রিলের স্যান্ডউইচটা একদম ঠিকঠাক আছে, মোটামুটি যেরকম হয় সেরকমই হয়েছিল আর কি। আর এখন একটা বাইক দিচ্ছি। আর 1 কাপ করে মাটি ভরে চা, এটা হলো স্পেশাল মাটি ভরে চা আর কি। দারুণ, মাটির ভাড়ে টেস্টই আলাদা চায়ের। জল বেড়েছে। জল কতটা? মোটামুটি আমাদের মানে ট্রিপের আর কি এন্ড টাইম আর কি এখন চলছে, ফটো সেশন চলছে। আর দেন এরপরে আমরা চলে যাব ব্যাক টু কলকাতা। তার আগে যদি সময় হয় একটু মিউজিয়াম ঘুরবো, শান্তিনিকেতনের যে মিউজিয়াম আছে সেই মিউজিয়াম ঘোরার ইচ্ছে আছে। কিন্তু মেন সমস্যা লাগেজের আর কি। যারা বাইক নিয়ে আসবে আমি তোমাদেরকে বলে দিই, লাগেজের ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে যে মিউজিয়াম খুলে হলো সকাল 9:30টায়, তার মধ্যে থেকে দেখে আসলে তারপর চেক আউট করো, ঠিক আছে। কিন্তু লাগেজ নিয়ে যাওয়াটা মনে হয় না ঠিক হবে। আর সে কারণেই বলছি, অবশ্যই এটা একটু মাথায় রাখতে হবে, যারা বাইক নিয়ে আসবে তাদেরকে মাথায় রাখতে হবে আর কি। এটা এটা হলো সুইমিং পুল এরিয়া আর কি, বসার জায়গা আছে। এটা হচ্ছে কমিউনিটি হল মনে হচ্ছে, কমিউনিটি হল হবে এটা। এটা হলো সুইমিং এরিয়া। মোটামুটি আমাদের মানে গাড়ি ই করছে, লোড করা হচ্ছে মাল টাল সব, আমাদের ট্যাঙ্ক ব্যাগ সব জায়গায় গুজুত করা হচ্ছে আর কি। আর আমাদের ট্রিপের এন্ড পুরো হয়ে গেল, এখান থেকে চেক আউট অলরেডি হয়ে গেছে, চেক আউট হয়ে গেছে। আমরা চেক আউট করে বেরিয়ে চলে যাবো মিউজিয়ামের দিকে আর কি। এখানে গাড়ি সব ট্যাঙ্ক ব্যাগ তোলা হয়ে গেছে, মোটামুটি রেডি। এই যে এখানে গাড়ি হয়ে গেছে, সব মোটামুটি রেডি। এবার আমরা এখান থেকে বেরোবো আর কি, বেশি বেরোবো আর কি। ভিডিওটা ভালো লাগে থাকলে বলো, কথা তোমাদেরকে ইন্ট্রোডাকশন দিতে পেরেছি আমি, সেটা জানিও। চলো তাহলে দেখা হবে একদম কলকাতায় আর কি। মাঝখানে কি দেখা হলে অবশ্যই দেখাবো, আর নাহলে কলকাতায় দেখা হবে।
আর না হলে হ্যাঁ রাস্তায় যখন যাবে কিছু ভালো শ্যুট পাই তখন করবো। রেলের ফুল সেট আপ এটা আমাদের রেডি, রেডি ডিপার্চার বেরিয়ে যাবে এখান থেকে। আর আমার এই ফুল সেট আপ আছি, এখান থেকে চলে যাবো সোজা আর কি বর্ধমান রোড ধরবো, ধরে কলকাতা। আর ফাইনালি আমরা চলে আসলাম হলো ল্যাংচা কিনতে, ল্যাংচা মহলে। জানি না ল্যাংচা মহল ওখানে অনেকগুলো আছে, কোনটা আদি, কোনটা লবণ, কোনটা মিষ্টি, কোনটা তেঁতুল, কোনটা চিনি আমি বলতে পারবো না। মোটামুটি আমরা চলে এসেছি সব ভাই লোক। এখান থেকে আমরা গিয়ে বোলপুর থেকে ফার্স্ট হল্ট হলো আমাদের শক্তিগড়। টানা 60 কিলোমিটার চালিয়ে আসলাম, প্রায় আর 1.5 ঘন্টা লাগলো। হ্যাঁ আমার ট্রিপ অন করা আছে 12 ছিল আমার 60, আমার ওই মোড় থেকে শ্রীনিকেতন মোড় থেকে 60 হয়েছে, কারণ আমার ওখান থেকে ট্রিপ 0 হয়ে গেছে। তোমার কে বলেছে সব? হ্যাঁ চাকাতে ছিল না। হ্যাঁ এবার তোমার কিলোমিটার কম হবে, তোমার কিলোমিটার কম হবে, আমার চাকা মোটা হলে কম হবে। এখন ল্যাংচা কিনবো, ল্যাংচা কিনবো, ল্যাংচা। হ্যাঁ মিহিদানা কত করে? সীতাভূমি মিহিদানা 200 টাকা কেজি, এটা 200, 4 টাকা কেজি। আচ্ছা 6 টাকা পিস, এটা কেজি আছে, এটা 10 টাকা পিস, এটা 15 টাকা পিস, 20 টাকা পিস। ভালো স্পেশাল। এটা চমচম, চমচম বেলাগোয়া বিখ্যাত, এটা ভালো। বাহ দেখ একরকম দেখতে। মোটামুটি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল। কাল যেখান থেকে আমার জার্নি স্টার্ট করেছিলাম, রাইড স্টার্ট করেছিলাম, আমাদের একটা রাইড এখন আসেনি। মোটামুটি জার্নি সব শেষ। আর ভিডিওটা এখানে এন্ড করলাম, আর ভিডিও কিছু বাড়াবো না। সবাইকে এ করে দাও, বাই করে দাও, বাই। আবার দেখা হবে একটা ভিডিওতে তোমার সঙ্গে।